আমরা দেখলাম যে লোকসভা ভোটের পরে ভাঙড়ে মানে আইএসএফ ছেড়ে তৃণমূলে যাওয়ার একটা হিড়িক পড়েছে। জনাব বিবেক পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সদস্য, শেষমেশ আসমা বিবি পঞ্চায়েত সমিতির সদস্য। আপনি পঞ্চায়েত ভোটের আগে বলেছিলেন যে যদি আমাদের দল থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করে জিতবে তাদের রাইট টু কলের মাধ্যমে তারা অন্য দলে যাওয়ার চেষ্টা করলেও তাদের সেই চেষ্টা সফল হবে না। না, আইনি দ্বারস্থ হবো। আমরা তো প্রসেস শুরু করেছি, আমরা আইনি দ্বারস্থ হবো। আইনি দ্বারস্থ হবে। আর ভাঙড়ের মানুষ অভিযোগ করছেন যে আপনি তাদেরকে সময় দিচ্ছেন না। কে কি করতে পারি এখন? ওনাকে তো এইসব বলে তৃণমূলে গিয়েছে একটা ভালো জায়গা নিতে হবে, এমনি তো বললে মানুষ খাবে। তারপরে উনি বলছেন যে ভাঙড়ে আমরা কাজের জন্য, উন্নয়নের জন্য আমি শাসক দলে যোগ দিই। যদি উন্নয়ন উনি শাসক দলে যোগ দিয়ে করেন তাহলে নিশ্চিতভাবে শাসক দল ভাঙড়ে আজ থেকে নয়, 2021 থেকে নয়, 2011 সাল থেকে ছিল। তাহলে তিনি কোনো অবস্থানটা তাহলে 2021 সালে আইএসএফ বা পঞ্চায়েত সমিতিতে তিনি আইএসএফ এর কন্টেস্ট করলেন কেন? তৃণমূলে কন্টেস্ট করতে পারতেন। তিনি আরো বললেন যে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই ছিল, এখন আর নেই, তাই জন্য তৃণমূলে জয়েন করি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই নেই, লাঞ্জার কিছু কি বলছে? এই প্রশ্নের কি উত্তর দেবেন বলুন তো? আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে আসমা বিবি, উনি পঞ্চায়েত সমিতির সদস্য, উনি যাদবপুর কেন্দ্রে লোকসভায় দাঁড়াবে বলেছিলেন, সেই জায়গা থেকে মনোমালিন্য শুরু হয়েছে। না, আপনারও সূত্রকে বলতে পারছি না, আপনি তো সূত্র বলে দিচ্ছেন, এটা তো সহজ একটা যুক্তি, অমুক সূত্র। এই সমস্ত কথা উনি এ ধরনের কোনোদিন বলেননি আমাদেরকে, বা আমাদের কাছে কোনো খবর আসেও নি। লোকসভা নির্বাচনে কাকে দাঁড়াবো না দাঁড়াবো আমার রাজ্য কমিটি নির্ভর করছে। তখন আমারও ইচ্ছে ছিল আমি তো প্রকাশ্য বলেছি, কিন্তু ভাঙড়ে উভয় পক্ষের 9 জন মানুষের প্রাণ গেছে, বিশেষ করে মহিলা। তার বাচ্চা হয়েছে, দেখা যেতে পারলো না, তার বাড়ি ভদ্র ভালো নেই। এই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের জেতানোর জন্য প্রাণ দিয়েছে, বুকের রক্ত দিয়েছে ভাঙড়ের মানুষ। ওটাই দুঃখ লাগছে, ওটাই আমাকে সব থেকে বেশি দুঃখ লাগছে যে যাদের প্রাণ গেল, যাদের কারো পা কেটে গেল, তাদের ভাবা দরকার। আমাদেরকে জেতানোর জন্য যারা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রয়োগ করেছিলেন গণতন্ত্র রক্ষার জন্য, তাদের কথা ভাবা দরকার। আজকে দেখুন সারা রাজ্যে বিজেপি তৃণমূল আলাদা আমি বলি না কোনোদিন, এরা বিজেমো। একদিকে আছে 293টা, একদিকে 51 সিদ্দিকি। স্বাভাবিকভাবে একার জন্য অনেকটা টাফ লড়াই, আপনারা সেটা দেখছেন। প্রতিনিয়ত আমাকে লড়াই করতে হচ্ছে, তারপরেও মানুষের জন্য ভাঙড়বাসীর যে আস্থা ভরসা রেখে আমাকে ভোট দিয়েছে তাদের সাথে আমি বেইমানি করিনি। আমরা আরো একটি খবর সূত্র মারফত পেয়েছি যে আপনি যে আইএসএফ যারা প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে তারা দলে দলে যাচ্ছেন, আপনিও 26 লোকসভার আগে তৃণমূলে জয়েন করবেন। এত ভালো সূত্র কি আপনাদের দিচ্ছে? আর কি কি শুনেছেন বলুন তাহলে। আমি আবারও বলছি, আমার পক্ষে কি হলিউডের হিরো হওয়া সম্ভব? জেমস বন্ড আর কে আছে বলুন না, হিরো হওয়া সম্ভব? সম্ভব নয়। যে ধরনের আমার পক্ষে হিরো হওয়া বলিউড না, হলিউডে সম্ভব না, একইভাবে আমার পক্ষে তৃণমূলে যাওয়া সম্ভব নয়। শেষ প্রশ্ন করবো, এই যারা দল পরিবর্তন করে অন্য দলে যাচ্ছে, শাসক দলে যাচ্ছে, এদের জন্য আপনারা পাবলিকের কাছে ভোট চেয়েছিলেন, তারা দল পরিবর্তন করে চলে যাচ্ছে। এর পরবর্তীকালে যারা আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা যে এদেরকে ভোট দিন, সেটা আপনারা বলা কতটা সহজ হবে? সহজ হবে, একদমই সহজ হবে। এদের জন্য বলেছিলেন তারা তো চলে গেল, এবার যাদের জন্য বলুন তারাও তো চলে গেল। তাহলে আপনি যদি সে কথা বলেন, তাহলে তো বেইমানি যদি কেউ করে, আপনার মনের মধ্যে কি আছে, আমার মনের মধ্যে কি আছে আপনি দেখতে পারবেন। কিন্তু আমাদেরকে আরো সেন্সিয়ার হতে হবে, আরো সজাগ থাকতে হবে।